নমস্কার বন্ধুরা, পম কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ফুলকপি দিয়ে নিরামিষ চপ। তো এই চপ করলে আপনি এটা দিয়ে মুড়ি দিয়ে কিংবা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তার জন্য প্রথমে আমি নিলাম 1 বাটি বেসন, একটা গামলা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এরপরে শুকনো উপকরণগুলো আমি ভালো করে আগে বেসনের সঙ্গে মেখে নেব। মেখে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তারও যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে আমি জল দেব অল্প অল্প করে, আর একটা ব্যাটার তৈরি করব যাতে ফুলকপিটা আমি ডুবিয়ে ভালোভাবে, এটা না পাতলা হবে না নরম হবে, একদম পাতলাও হবে না আর ঘন হবে না। এইভাবে ব্যাটারটা তৈরি করে আমি একটা সাইডে রেখে দেবো। এরপরে আমি একটা ফুলকপি নিয়ে নেব। তারপরে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে, আর একটা ফুলকপিকে মধ্যখান দিয়ে হাফ হাফ করে নেব। এরপরে ওই ফুলকপিগুলোকে ধুয়ে গ্যাসের ওভেনে বসিয়ে জল দেব, আর নুন দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা একটু ভাপিয়ে নেব। না ভাপালে গ্যাসও হতে পারে, কিংবা ওর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে পোকামাকড়গুলো বেরিয়ে আসবে। সেই কারণে একটু ভাপিয়ে নিয়ে এরপরে আপনি ওগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো বলে আরও একটু আমি ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু ঘন মতন ব্যাটারটা তৈরি করে নিলাম। এরপরে এদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আগের থেকে তেল গরম করতে দিয়ে দেব। তারপরে ফুলকপিগুলোকে আমি ওই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, যাতে ঘন মতন হয়। তাহলে ফুলকপি একটু ঘন ব্যাটার না হলে ধরবে না, ফুলকপিগুলোর গায়ের থেকে বেরিয়ে আসবে। এরপরে আমি একটা একটা করে এই ব্যাটারের মধ্যে চুবাবো, আর কড়াইয়ের তেলের মধ্যে এরমভাবে দিয়ে দেব। এরম করে সমস্তগুলোকে আমি সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে প্রথমে 5টা করে দিয়েছি। আমি যে কটা করব এইভাবে 5টা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে, একটু ডুবো তেলেই করতে হবে, না হলে এগুলো হাফটা বাইরে আসবে, হাফটা ভেতরে থাকবে তেলের মধ্যে। এই কারণে একটু ডুবো তেলে এটাকে ভাজতে হবে। তারপর উল্টে পাল্টে আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো নিরামিষ দিনে আমরা তো কী খাবো ভেবে পাই না, তখন এইরকম একটা ফুলকপি দিয়ে চট করে একটা এরকম চপ করে নেবেন। দেখবেন এটা দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন, আবার সন্ধ্যাবেলা চা দিয়ে কিংবা মুড়ি দিয়েও এটাকে খেয়ে নিতে পারবেন। এরপরে আমি একদম ভালো করে উল্টে পাল্টে লাল করে কড়া কড়া করে ভেজে নেব। যেহেতু একটু চালের গুঁড়ি দিয়েছিলাম লাস্টের দিকে, একটু পাতলা মতো লাগছিলো বলে চালের গুঁড়ো দিয়ে একটু ঘনত্ব হলো, যাতে ফুলকপির গায়ে বেসনটা আর চালের গুঁড়োটা ঠিকঠাক করে লাগে আর একটু মচমচে হয়। এরপরে আবারও আমি পরের ব্যাচে আমি আবারও 4টে ছিল, সেই 4টে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে আমি সুন্দর করে এরভাবে লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে আমি উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে আমার এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল। ভেজে আমি ওই তেল ঝরিয়ে ওই প্লেটটার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকম করেই করে থাকেন, কিন্তু আমি এইভাবে করলাম। একবার হলে পুরোটা দেখবেন আর এইভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তারপরে ঠান্ডা হলে আমি এইগুলোকে তুলে নেওয়ার পরে, ঠান্ডা হওয়ার পরে আমি ছিঁড়ব। দেখব যে এতটা সুন্দর মচমচে হবে, আর এত সুন্দর ভেতরটাও যেহেতু একটু ভাপিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর ওপরের দিকটাও খুব মচমচে হবে, যেহেতু চালের গুঁড়ো। আবারও কোনো রেসিপিতে দেখাবো।